দলীয় মনোনয়ন ফরম বিক্রি কার্যক্রম। এই মুহূর্তে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আছেন রিপোর্টার সাইফুল ইসলাম শুভ। সরাসরি যাচ্ছে তার কাছে। দ্বিতীয় দিনের মতো শুরু হয়েছে বিএনপির যেই দলীয় নারী সংগঠিত আসনের যেই মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম, সেটি কিন্তু ইতিমধ্যে আমরা সকাল 10টা থেকে দেখতে পেয়েছি শুরু হয়েছে এবং দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু প্রার্থীরা আসছে, এসে তাদের ফর্মগুলো সংগ্রহ করছেন। এবং এর পাশাপাশি গতকাল থেকে এখন পর্যন্ত কিন্তু আমরা সবশেষ যেটা জানতে পেরেছি যে প্রায় 150 বেশি ফর্ম কিন্তু ইতিমধ্যেই জমা হয়ে গেছে। অর্থাৎ গতকাল পর্যন্ত দলীয় সূত্র যেটি জানা যায় যে 500 বেশি ফর্ম বিক্রি হলো। এখন বেলা প্রায় 12টা বাজে, অর্থাৎ 2 ঘন্টায় মোটামুটি আমরা যতটুকু খবর পেয়েছি 700 বেশি ফর্ম বিক্রি হয়েছে। এবারের সংরক্ষিত আসনে কিন্তু 36টি আসন বিএনপি পেতে যাচ্ছে এবং সেই 36টি আসনের বিপরীতেই কিন্তু এই আজকে দ্বিতীয় দিনের মতো চলছে তাদের বিএনপির যে মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রম, সেই কার্যক্রমটি। এবং এবারের আসলে যেহেতু দীর্ঘ সময় পরে নির্বাচন হয়েছে, বিএনপি তাদের দলীয় কার্যক্রম থেকে সরকার গঠন করেছে, তারা প্রত্যাশা রাখছে যে এবারের যারা নেতাকর্মীরা আছেন তারা তাদের যোগ্যতা অনুযায়ী আসলে নির্বাচিত করবেন। এবারের যারা নারী সংগঠিত আসনে প্রার্থীরা ফর্ম তুলছেন, প্রার্থীদের নির্বাচন করা হবে। এর পাশাপাশি আগামী 21 তারিখে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার সময়সীমা শেষ করা হচ্ছে এবং আগামীকাল অর্থাৎ 12ই এপ্রিল শেষ হচ্ছে মনোনয়ন বিক্রির কার্যক্রম। তো সবকিছু মিলিয়ে দলীয় কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলাম নয়াপল্টন থেকে।